আপনি কি জানেন ছিনতাই হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আপনার ফোনের সেই ডিজিটাল ডিএনএ বা IMEI নম্বরটি চিরতরে মুছে ফেলা সম্ভব? এই দেখুন, স্রেফ একটি ল্যাপটপ আর বিশেষ কিছু সফটওয়্যারের কারসাজিতে আপনার দামি ফোনটি হয়ে যাচ্ছে একদম নতুন আর আনট্রেসেবল। সম্প্রতি রাজধানীর গুলিস্তানে ডিবি পুলিশের এক ঝটিকা অভিযানে ধরা পড়েছে এমনই এক ভয়ঙ্কর মাস্টারমাইন্ড আসাদুজ্জামান। কিন্তু কিভাবে এরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাজার হাজার চোরাই ফোনের পরিচয় বদলে দিচ্ছে? কেন আপনার ছিনতাই হওয়া ফোনটি আর কোনোদিন খুঁজে পাওয়া সম্ভব হয় না? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব মোবাইল ক্লোনিং এবং IMEI জালিয়াতির সেই গোপন ল্যাবরেটরির গল্প। কমপ্লেক্সের অন্ধকার আন্ডারগ্রাউন্ড পাতাল মার্কেট। বাইরে থেকে দেখলে মনে হবে এটি স্রেফ একটি মোবাইল মেরামতের দোকান, কিন্তু ভেতরে চলছিল ডিজিটাল অপরাধের এক বিশাল কারখানা। ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অভিযানে সেখানে ধরা পড়েন আসাদুজ্জামান। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 16টি চোরাই মোবাইল, 2টি ল্যাপটপ এবং IMEI নম্বর পরিবর্তনের সেই রহস্যময় সফটওয়্যার। তদন্তে বেরিয়ে এসেছে এক শিহরণ জাগানিয়া তথ্য। এই চক্রের অধীনে 10 থেকে 12 জনের একটি প্রশিক্ষিত ছিনতাইকারী দল কাজ করে। তারা রাস্তা থেকে ফোন ছিনতাই করে সরাসরি নিয়ে আসে আসাদুজ্জামানের এই গোপন ল্যাবে। এরপর মাত্র কয়েক মিনিটের কারিশমায় ফোনের ভেতরে থাকা অরিজিনাল IMEI বদলে সেখানে বসিয়ে দেওয়া হয় অন্য কোনো সস্তা বা নষ্ট ফোনের নম্বর। এখন প্রশ্ন হলো, IMEI নম্বর তো হার্ডওয়্যারের সাথে সম্পৃক্ত, এটা পরিবর্তন করা কি এতই সহজ? আসাদুজ্জামানের মতো অপরাধীরা মূলত ফ্ল্যাশিং এবং বক্স ডিভাইস ব্যবহার করে ফোনের সিকিউরিটি লেয়ার ভেঙে ফেলে। তারা বিশেষ কিছু বিদেশি সফটওয়্যার ব্যবহার করে ফোনের মাদারবোর্ডের আইডেন্টিটি রুট করে নেয়। এরপর সেখানে এমন একটি নম্বর বসানো হয় যা ডেটাবেজে আগে থেকেই ক্লিন বা বৈধ হিসেবে আছে। ফলে আপনার সেই দামি আইফোন বা স্যামসাং ফোনটি যখন সেকেন্ড হ্যান্ড বাজারে বিক্রি হয়, তখন পুলিশ সেটি ট্র্যাক করতে গেলে দেখে সেই IMEI নম্বরটি আসলে অন্য কোনো সাধারণ বাটন ফোনের। এই কৌশলের কারণেই দেশে ছিনতাই হওয়া 95% মোবাইল আর কখনোই উদ্ধার করা সম্ভব হয় না। 39 মিলিয়ন মোবাইল আইডি জালিয়াতির যে মহোৎসব বাংলাদেশে চলছে, তার অন্যতম উৎস হল এই আন্ডারগ্রাউন্ড পাতাল মার্কেটগুলো। এই জালিয়াতির সবচেয়ে ভয়াবহ দিক হল এর সামাজিক নিরাপত্তা ঝুঁকি। কল্পনা করুন, একজন অপরাধী আপনার ফোনটি ছিনতাই করে তার IMEI বদলে সেটি দিয়ে কোনো বড় ধরনের নাশকতা বা চাঁদাবাজি করল। পুলিশ যখন তদন্ত শুরু করবে, তখন ডিজিটাল রেকর্ডে আপনার ফোনটির হদিশ আর পাওয়া যাবে না, অথবা দেখা যাবে সেই অপরাধে আপনার পুরনো কোনো তথ্য জড়িয়ে আছে। আসাদুজ্জামানরা কেবল ফোন চুরি করছে না, তারা আমাদের ডিজিটাল আইডেন্টিটিকে ধ্বংস করে দিচ্ছে। একজন সাধারণ মানুষ যখন অনেক কষ্ট করে জমানো টাকা একটি ফোন কেনেন এবং সেটি ছিনতাই হয়, তখন তার কেবল আর্থিক ক্ষতি হয় না, তার ব্যক্তিগত ছবি এবং তথ্যগুলো এই ডিজিটাল অপরাধীদের হাতে চলে যায়। আসাদুজ্জামান ও রাজন শেখের মতো মানুষেরা এই চোরাই ফোনগুলো আবার নতুন মোড়কে সাধারণ মানুষের কাছেই সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করে দিচ্ছে। গবেষণায় দেখা গেছে বর্তমানে ঢাকার গুলিস্তান, মোতালেব প্লাজা এবং পাটুয়াটুলির কিছু অসাধু মেকানিক এই জালিয়াতির সাথে সরাসরি জড়িত। এরা কেবল IMEI বদলায় না, অনেক সময় ফোনের দামি পার্টস খুলে সস্তা পার্টস লাগিয়ে দেয়। ডিবি পুলিশ জানিয়েছে আসাদুজ্জামানের এই চক্রটি ঢাকা এবং এর আশেপাশের এলাকায় একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে। এদের কাছে থাকা সফটওয়্যারগুলো মূলত ডার্ক ওয়েব থেকে সংগ্রহ করা, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। 16টি মোবাইল উদ্ধার করা হলেও ধারণা করা হচ্ছে প্রতিদিন এই ল্যাব থেকে কয়েকশো ফোনের পরিচয় বদলে ফেলা হচ্ছিল। গুলিস্তানের এই আন্ডারগ্রাউন্ড ল্যাব আসলে আমাদের ডিজিটাল সিকিউরিটির জন্য এক বিশাল হুমকি। আপনি যদি আজ কোনো সেকেন্ড হ্যান্ড ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে সাবধান, হয়তো আপনি অজান্তেই একটি অপরাধের সঙ্গী হচ্ছেন। ফোন কেনার আগে অবশ্যই IMEI নম্বরটি BTRC ডেটাবেসে চেক করে নিন, আর রাস্তাঘাটে ফোন ব্যবহারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। দ্য রিভিং মাস্টার চায় এই ডিজিটাল ডাকাতদের মুখোশ সবার সামনে খুলে দিতে। আসাদুজ্জামানের মতো অপরাধীদের জন্য কি আইন আরও কঠোর হওয়া উচিত? আপনার ছিনতাই হওয়া ফোন কি কখনো ফিরে পেয়েছেন? কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের সতর্ক করুন। প্রযুক্তির আড়ালের এমন আরও রহস্যময় সত্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।